আজকের ক্লাসে আমরা একটি সুন্দর ও মজার কবিতা পড়ব, নোলক। কবিতাটিতে আমরা মায়ের প্রতি ভালোবাসা, হারানো জিনিস খোঁজার গল্প এবং বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে জানব। সবাই মনোযোগ দিয়ে কবিতাটি পড়ি, নতুন শব্দ শিখি এবং সহজভাবে এর মূলভাব বুঝে নিই। চলো আমরা আজকের পাঠ শুরু করি। নোলক। আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণবেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাকপাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরি না তো, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক। হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। অনুশীলনী ১। কবিতাটির মূলভাব জেনে নিই। অনন্য সুন্দর বাংলাদেশের প্রকৃতি। মায়ের নোলক হারিয়ে যাওয়ার গল্প বলতে বলতে কবি যেন এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন। আমাদের চোখের সামনে ছবির মতো ধরা দিয়েছে এ দেশের নদী, পাখি, ফুল, বন ও পাহাড়। কবি তার মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজে বেড়ান সারা বাংলাদেশে। অন্ধকার রাত নেমে এলেও কবি ঘরে ফিরতে চান না, কিন্তু কেউই বলতে পারে না কোথায় হারিয়ে গেছে তার মায়ের নোলক। মূলত নোলক খুঁজতে খুঁজতে কবি আমাদের চিনিয়ে দিয়েছেন গ্রাম বাংলার সবুজ ও স্নিগ্ধ প্রকৃতিকে। কবিতা নোলক এর মূলভাব সংক্ষেপে হল। কবিতায় কবি আল মাহমুদ মায়ের হারানো নোলক খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা ও গভীর প্রেমের অনুভূতি প্রকাশ করেছেন। কবি নোলক খুঁজতে দেশের নদী, বন ও পাহাড় পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু নোলক পাওয়ার জন্য তিনি সমস্ত বাধা ও প্রাকৃতিক চ্যালেঞ্জও অতিক্রম করতে প্রস্তুত। মূল ভাব, মায়ের প্রতি ভালোবাসা, অমোঘ চেষ্টার মাধ্যমে হারানো মূল্যবান জিনিস উদ্ধার করার আকাঙ্ক্ষা, এবং প্রকৃতির মধ্য দিয়ে সেই যাত্রার বর্ণনা। ২। পাঠ থেকে শব্দগুলো খুঁজে বের করি। অর্থ বলি। নোলক, হেথায়, হোথায়, যেথায়। হরিৎ, মিনতি, ঘরকে, পাকপাখালি। সাধারণ, পিন্দেছি। আহার, খোপা। নোলক, মায়ের সোনার দুল, গয়না হেথায়, এখানে হোথায়, সেখানে যেথায়, যেখানে হরিৎ, সবুজ, প্রাকৃতিক সবুজ রং। মিনতি, অনুরোধ, প্রার্থনা। ঘরকে, ঘরে, বাড়িতে। পাকপাখালি, পাখি এবং ছোট প্রাণী। খোপা, ছোট টাক, গুটি। এখানে হয়তো রাত বা পাখির খোপা বোঝানো। সাধারণ মানুষ বা বস্তু। পিন্দেছি, লাগিয়েছি, পড়েছি। আহার, খাবার, খাদ্য। ৩। শূন্যস্থানে শব্দ বসাই। ক জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। খ কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাকপাখালি বনের সাধারণ। ৪। বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের অর্থগুলো ঠিকভাবে মিলিয়ে পড়ি। ঘরকে, ঘরে। পিন্দেছি, পড়েছি। হেথায়, এখানে। হোথায়, ওখানে। ৫। প্রশ্নগুলোর উত্তর জেনে নিই, উত্তরগুলো লিখি। ক নোলক কি? কার নোলক হারিয়ে গেছে? নোলক হল মায়ের সোনার দুল, গয়না। মায়ের নোলক হারিয়ে গেছে। খ কবি কোথায় নোলক খুঁজছেন? কবি নোলক খুঁজছেন নদী, বন, পাহাড় সহ সারা দেশে। গ কোন নদীর শরীর বোয়াল মাছে ভরা? তিতাস নদী এর শরীর বোয়াল মাছে ভরা। ঘ সবুজ চুলে ফুল পড়েছে কে? সবুজ চুলে ফুল পড়েছে পাকপাখালি বা ছোট প্রাণীরা। উম কবি কেন বাড়ি ফিরবেন না? কবি বাড়ি ফিরবেন না কারণ মায়ের হারানো নোলক ছাড়া ঘরে যেতে চাইছেন না। ৬। পরিচিত পাখি, ফুল ও নদী সম্পর্কে লিখি। পাখি, ময়না, সুন্দর গান গায়। কাক, সাধারণ ও বুদ্ধিমান। পাকপাখালি, ছোট ছোট পাখি, বন ও ঘরে দেখা যায়। ফুল, গোলাপ, রঙিন ও সুবাসযুক্ত। জবা, সুন্দর রং ও সুগন্ধযুক্ত। লিলি, মিষ্টি সুবাস ও সুন্দর আকৃতি। নদী, তিতাস নদী, বোয়াল মাছের জন্য পরিচিত। যমুনা নদী, বাংলাদেশ ও ভারতের মাধ্যমে প্রবাহিত। গঙ্গা নদী, পবিত্র ও বড় নদী। কবি পরিচিতি। কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ই জুলাই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। ছোটদের জন্য তিনি অনেক বিখ্যাত ছড়া ও কবিতা লিখেছেন। কথাসাহিত্যেও রয়েছে তার অসামান্য অবদান। ছোটদের জন্য তার উল্লেখযোগ্য গ্রন্থ পাখির কাছে, ফুলের কাছে, একটি পাখি লেজ ঝোলা। তিনি 2019 সালের 15ই ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। আল মাহমুদ, নাম আল মাহমুদ, জন্ম 1936 সালের 11ই জুলাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে, বাংলাদেশ। পেশা কবি, সাহিত্যিক, শিশু সাহিত্যিক। সাহিত্য বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। ছোটদের জন্য লেখা ছড়া ও কবিতায় তার অসামান্য অবদান রয়েছে। কথাসাহিত্যেও তার লেখা গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য গ্রন্থ শিশু সাহিত্য, পাখির কাছে, ফুলের কাছে, একটি পাখি লেজ ঝোলা। মৃত্যু 2019 সালের 15ই ফেব্রুয়ারি, ঢাকা, বাংলাদেশ। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।